সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ পলিটেকনিক থেকে পাসধারীদের অনলাইন আবেদন সংক্রান্ত কিছু পরামর্শ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে বা 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে যারা পলিটেকনিক থেকে, আপনারা সবাই জানেন যে 49 বা 50টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে এবং আরও 500+ বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় 21 ধরনের বা 27 ধরনের বিভিন্ন ট্রেডে আপনার পড়াশোনা করানো হয়। তো এই ধরনের ট্রেডে যারা পড়াশোনা করেন তারা কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী হিসেবে পরিচিতি লাভ করেন। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীরা আপনার শিক্ষক নিবন্ধনে স্কুল 2 পর্যায়ে আবেদন করতে হবে। এখন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী ছেলে বা মেয়ে এখন 3rd ক্লাস বা 1st ক্লাস বা 2nd ক্লাস যে কোনো নম্বরে পান না কেন, সেই নম্বর নিয়েই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। কারণ আপনার 2.25-এর উপরে পাইলেই কিন্তু আপনি 2nd ক্লাস হিসেবে গণ্য হবেন। তো আশা করি যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়েন তারা আসলে 2.25-এর নিচে সচরাচর পান না, বা যদিও পেয়ে থাকেন সেটি 4 বা 5%-এর অধিক স্টুডেন্টের বেশি নয়। তবে আপনি যে নাম্বারই পান না কেন আপনি কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অনলাইন যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনাকে স্কুল 2 সিলেক্ট করতে হবে। এখন যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী তারা স্কুল 2 সিলেক্ট করার পরে তাদের পদের সবারই নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর, অর্থাৎ পরীক্ষার বিষয় বা সংশ্লিষ্ট ট্রেডের যে বিষয় সেটি আপনার থাকবে, পদের নাম থাকবে ট্রেড ইনস্ট্রাক্টর। এখন আপনি ট্রেড ইনস্ট্রাক্টর হলেও আমাদের ক্রমিক নং 52 এবং ক্রমিক নং 53-তে আমাদের 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে হবে। যেমন একটি সেসিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে আর একটি কারিগরিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে জানতে পারবেন। কিন্তু এখন আমি 52 নং ক্রমিকে পরীক্ষা দিব না 53 নং ক্রমিকে পরীক্ষা দেব সেটি পরে। এখন আমি যে বিষয়গুলো পরীক্ষা দিতে পারবো বা আমার সাবজেক্টে দেওয়ার সুযোগ রয়েছে কিনা এই বিষয়ে কিন্তু আমাদের ভিডিও দেওয়া রয়েছে, দয়া করে দেখে নেবেন। এখন আপনি 52 নং ক্রমিকে যদি পরীক্ষা দেন এবং এইগুলো ট্রেড যদি আপনার থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন। সেরকম ট্রেড হলো, একটি হলো ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, অর্থাৎ ফুডে ডিপ্লোমা করা থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন। তারপর সিভিল কনস্ট্রাকশন, সিভিলে পাশ করলে, ডিপ্লোমা পাশ করলে দিতে পারবেন। তারপর জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস, ড্রেস মেকিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তারপরে জেনারেল মেকানিক্স, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, তারপর পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। এই 10টি হলো সেসিভুক্ত ট্রেড। এখন যারা 52 নং ক্রমিকে আবেদন করবেন বা এই ট্রেডে যারা পড়াশোনা করেছেন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ছাড়া আর বাদ বাকি যে 9টি ট্রেডের কথা বললাম এই ট্রেডগুলোতে আপনারা 52 নং ক্রমিকে পরীক্ষা দেবেন। এর বাহিরে যারা রয়েছেন এই ট্রেডগুলো যাদের নাই তারা ওই 53 নং ক্রমিকে পরীক্ষা দেবেন। যেমন 53 নং ক্রমিকে 21টি ট্রেড রয়েছে, যেমন এগ্রো বেস ফুড, তারপরে জেনারেল ইলেকট্রনিক্স, তারপরে অটো মোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিক বা অটোমোটিভ, তারপরে সিভিল কনস্ট্রাকশন অ্যান্ড সেফটি বা বিল্ডিং মেনটেন্যান্স বা সিভিল কনস্ট্রাকশন, তারপরে আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, তারপর 6 নম্বর হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক বা আগের যে নামটা ছিল ড্রেস মেকিং, যেটি টেক্সটাইল ডিপ্লোমা পাসধারীদের জন্য, বা ক্লোদিং থেকে যারা পড়াশোনা করছেন তারাও এই ট্রেডে শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। তারপরে বলছে ফার্ম মেশিনারি, তারপরে 8 নম্বর বলছে ফিশ কালচার অ্যান্ড ব্রিডিং বা শিফট কালচার অ্যান্ড ব্রিডিং, 9 নম্বর হলো ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, 10 নম্বর হলো জেনারেল মেকানিক্স, 11 নম্বর হলো পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং, 12 নম্বর হলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস বা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস, 13 নম্বর হলো রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, 14 নম্বর হলো ফ্লাওয়ার্স ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন, 15 নম্বর হলো ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, সিভিল ড্রাফটিং উইথ ক্যাট 16 নম্বর, 17 নম্বর হলো মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাট 17 নম্বর, 18 নম্বর হলো লাইভ স্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং, 19 নম্বর হলো পেশেন্ট কেয়ার, 20 নম্বর হলো পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং এবং 21 নম্বর হলো আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাট। এই মোট 21টি বিষয়ে আপনারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। এখন এই বিষয়গুলো নিয়ে যারা সংশ্লিষ্ট বিষয়ে পাশ করেছেন
তারাই দিতে পারবেন। এবং এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতাটা কেমন থাকা লাগবে সে বিষয়টি বলি যে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট টেকনোলজি মানে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অর্থাৎ 2.25 পেতে হবে। সমমান সিজিপি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন বা ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন বা কৃষি ডিপ্লোমা বা যদি কৃষি সাবজেক্ট থাকে সেটি 3 বা 4 বছর মেয়াদি। অনেক ডিপ্লোমা কিন্তু 3 বছর মেয়াদিও রয়েছে। তো সেক্ষেত্রে আগেই বলে দিচ্ছে আপনার 3 হোক 4 হোক আপনি দিতে পারবেন। বা বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত সমগ্র শিক্ষা জীবনে একটি তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য। অর্থাৎ আপনি এখানে দ্বিতীয় শ্রেণী পাই আরেকটি যদি তৃতীয় শ্রেণীও পান মানে একেবারে টাইনে পাস করেন তারপরে আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন, এটি আপনার সুযোগ রয়েছে। তো এটি হলো সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি আমি আপনাদের বললাম। আর এইগুলো কিন্তু আপনার প্রতিষ্ঠানের ধরন হবো এসএসসি ভোকেশনাল ইনস্টিটিউট এবং দাখিল ভোকেশনাল ইনস্টিটিউট। তো এই পদগুলোতে আপনারা যখন অনলাইন আবেদন করবেন তখন বিষয় কোডটি দয়া করে খেয়াল রাখবেন, মানে ইলেকট্রিক্যালের কত কোড, তারপরে এগ্রোবেস ফুডের কত কোড এটি দেখবেন এবং সেটি 52 নং ক্রমিকের কোড দিলেন না 53 নং ক্রমিকের কোড দিলেন এই বিষয়টি লক্ষ্য করে আপনারা দয়া করে আবেদন করবেন। এবং বাংলাদেশে অনেক প্রার্থী রয়েছেন যারা এই 500+ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন এবং 50+ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন, তারা জানেনই না যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় বা আমি ট্রেড ইনস্ট্রাক্টর হওয়া যায় বা এসএসসি ভোকেশনালের কারিগরি শিক্ষক বা ট্রেড ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক হওয়া যায়, এটা অনেকে জানেনই না। এজন্য ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন এবং এই পরীক্ষা সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি বড় হবে বিদায় অল্পতে আমি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন।